এই বলে ব্রাহ্মণ ঠাকুর মাছ বিক্রয়িনীকে বলতে লাগলেন, মাতা যশোমতী ছোট্ট গোপালকে যখন ধীরে ধীরে বড় করছে, সেই ছোট্ট কৃষ্ণ একদিন মাতা যশোমতীকে বলছে, জানো মা, আমার এই মানব জনম বৃথা, এই মানব জনম বৃথা। কেন রে কৃষ্ণ, হঠাৎ তুই এমন কথা বলছিস? জানো মা, নিঃসৌরভ দেখো মাগো শিমুলের ফুল, তাতে কবু বসে না কো ভ্রমর নিঃসৌরভ দেখো মাতা শিমুলের ফুল, তাতে কবু বসে না গো ভ্রমর। কথার অর্থ কি রে কৃষ্ণ? ওগো মা, ওই শিমুলের ফুলে যেমন ভ্রমর বসে না, তার কারণ ওই ফুলে কোনো মধু নেই। আর আমি একজন মানব কুলে জন্মগ্রহণ করেছি মা, আমার মধ্যে কোনো বিদ্যা নেই, কোনো শিক্ষা নেই, আমি একজন জড় পদার্থের মতো। তাই মা, আমি বিদ্বান হতে চাই, আমি শিক্ষা পেতে চাই। ওরে কৃষ্ণ, তুই তো ভগবান, তাহলে তোর আবার শিক্ষার প্রয়োজন কি আছে? আছে মা, আছে। যার মধ্যে শিক্ষা নেই তার কোনো মূল্য নেই মা। আর আমি যদি শিক্ষিত না হয়ে উঠি, তাহলে এই বিশ্বে আর কেউ শিক্ষা অর্জন করতে চাইবে না। বেশ, এই কথা শ্রবণ করে মাতা যশোমতী নন্দ মহারাজকে বললেন, মহারাজ, আমার কৃষ্ণ বলরামকে তুমি এই মুহূর্তে সেই অবন্তী নগরে সন্দীপনী মুনির আশ্রমে নিয়ে চলে যাও। ওরা শিক্ষা দীক্ষায় যেন পারদর্শী হয়ে উঠতে পারে। তাই নন্দ মহারাজ কৃষ্ণ বলরামকে নিয়ে সন্দীপনী মুনির আশ্রমে ভর্তি করে দিলেন। মুনিবর প্রণাম। বলুন মহারাজ। মুনিবর, আমার এই কৃষ্ণ বলরামকে আপনার আশ্রমে রেখে গেলাম। ওদের দুজনকে সমস্ত রকম বিদ্যা শিক্ষা, শাস্ত্র শিক্ষা, অস্ত্র শিক্ষা, সর্বদিক দিয়ে যেন পারদর্শী করে তুলতে পারে। সন্দীপনী মুনি অতি গর্বের সহিত কৃষ্ণ বলরামকে আশ্রমে ভর্তি করে নিলেন। মহারাজ ফিরে গেলেন, আর ওই কৃষ্ণ বলরামকে সুশিক্ষিত করার জন্য সন্দীপনী মুনি সদা সর্বদা লক্ষ্য রাখতে লাগলেন। এইভাবে বহুদিন কেটে গেল। ধীরে ধীরে কৃষ্ণ বলরাম সমস্ত শিক্ষায় পারদর্শী হয়ে উঠলেন এবং অস্ত্র শিক্ষা, বিদ্যা শিক্ষা, ধনুর্বাণ শিক্ষা, সমস্ত শিক্ষায় যখন সমাপ্ত হয়ে গেল, তখন একদিন গুরুদেবকে গিয়ে বলছে, গুরুদেব, আমাদের তো সমস্ত শিক্ষা সমাপ্ত হয়েছে, এইবার আমাদের বিদায় দিন, আমরা গৃহে ফিরে যাই। না না পুত্র, ও কথা বলিস না। বহুদিন ওই আশ্রমে থাকার ফলে কৃষ্ণ বলরামের প্রতি এমন মায়ায় জড়িয়ে গেলেন সন্দীপনী মুনি এবং গুরুমা সবর। তারা কৃষ্ণ বলরামকে মায়ায় জড়িয়ে ফেললেন। কৃষ্ণ বলরামকে এত ভালোবেসে ফেললেন যে কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ ছাড়া, কৃষ্ণ বলরাম ছাড়া তাদের চলে না। এত মায়ায় জড়িয়ে পড়লেন। তাই যখনই কৃষ্ণ এই কথা বলেছে যে গুরুদেব আমাদের বিদায় দিন, সঙ্গে সঙ্গে গুরুদেব যেন অবাক হয়ে গেলেন। না না কৃষ্ণ, অমন কথা বলিস না। গুরুদেব, আমরা তো পিতামাতার কাছে ফিরে যাব, বলুন আপনার কি দক্ষিণা দিতে হবে? না, আমার কোনো দক্ষিণা দিতে
জানি একদিন একদিন তোরা ফিরে যাবি রে পুত্র। যা তোদের গুরু মায়ের কাছে তোরা বিদায় চেয়ে নিয়ে আয়। এই কথা শোনার সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলরাম চলে গেলেন মাতা শবরীর কাছে। গিয়ে বলছে, মাগো, বহুদিন হয়ে গেল আমরা এখানে এসেছি, এবার আমাদের বিদায় দাও জননী, আমরা ফিরে যাই। না! ওরে কৃষ্ণ, ওরে বলরাম, অমন কথা বলিস না পুত্র, অমন কথা বলিস না। আমি তোদের ছেড়ে থাকতে পারবো না রে পুত্র। মাগো, আমরা আমাদের পিতামাতার কাছে ফিরে যাব না আমরা? ওরে পুত্র, তোরা যদি চলে যাস তাহলে আমাকে মেরে রেখে যাবে। আর বাঁচতে চাই না, আমি আর এই জীবনে রাখতে চাই না, রাখতে চাই না। কৃষ্ণ বলছে, মাগো, তুমি জননী জন্মভূমি স্বর্গাদপি গরীয়সী। মাগো, তুমি স্বর্গের চেয়ে বড়। তোমার মুখে ও কথা মানায় না মাগো, ও কথা মানায় না। মাগো, তোমার মনে প্রাণে কত ভালোবাসা, তোমারই করুণা পেয়ে এই পৃথিবীতে আসা। মাগো, তোমার মনে প্রাণে কত ভালোবাসা, তোমারই করুণাতে এই পৃথিবীতে আসা। মাগো, তোমার মনে প্রাণে কত ভালোবাসা, তোমারই করুণা পেয়ে এই পৃথিবীতে মাগো, তোমার মনে প্রাণে কত ভালোবাসা, তোমারই করুণাতে এই পৃথিবীতে আসা। তুমি গঙ্গা যমুনা, তুমি মহাতীর্থ, তোমারে সেবিলে মাগো জনম যে হয় সার্থক। তুমি গঙ্গা যমুনা, তুমি মহাতীর্থ, তোমারে সেবিলে মাগো জনম যে হয় সার্থক। তুমি গঙ্গা যমুনা মা, তুমি মহাতীর্থ, তোমারে সেবিলে মাগো জনম যে হয় সার্থক। তুমি গঙ্গা যমুনা, তুমি মহাতীর্থ, তোমারে সেবিলে মাগো জনম যে হয় সার্থক। যাবো আমরা গৃহে এই মনে আশা, তোমারই ভরসা, তোমারই ভরসা। মাগো, তোমার মনে প্রাণে কত ভালোবাসা, তোমারই করুণাতে এই পৃথিবীতে আসা। মাগো, তোমার মনে প্রাণে কত
যাবি পুত্র? ওরে কৃষ্ণ, আমি তোদের আশায় এই পাষাণ হৃদয় বেঁধে রেখেছিলাম। জানিস 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 কৃষ্ণ, তোদের মতো আমার একটা সন্তান ছিল। সে কি মা? হ্যাঁ হ্যাঁ রে পুত্র, তার নাম মঙ্গল। বলো মা, বলো আমাদের গুরু ভাই মঙ্গল এখন কোথায়? কোথায় বলো মা? জানিস জানিস কৃষ্ণ, একদিন মঙ্গল ওই সিন্ধু নদীর তীরে খেলা করতে গিয়েছে। তারপর কি হলো মা তাই বলো। তারপর ওই সিন্ধু নদীর তীরে খেলা করতে গিয়ে সে আর ফিরে আসেনি। আর সে কি মা, আমাদের গুরু ভাই খেলা করতে গিয়ে আর ফিরে আসেনি? না পুত্র, বেশ বলো মা, আমরা যদি আমাদের গুরু ভাইকে ফিরিয়ে এনে দিতে পারি তাহলে আমাদের খুশি মনে বিদায় দেবে তোমার। হ্যাঁ হ্যাঁ পুত্র, তোদের খুশি মনে বিদায় দেবো। আমার মঙ্গলকে ফিরিয়ে নিয়ে আয়। এই কথা শ্রবণ করার সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলরাম ছুটতে ছুটতে সেই সিন্ধু নদীর তীরে উপস্থিত হলো। সিন্ধু নদীর তীরে উপস্থিত হয়ে গর্জন করে সিন্ধুকে ডাকতে লাগলো, সিন্ধু 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 বলে কৃষ্ণ ডাকিতে লাগিল। সিন্ধু সিন্ধু বলে কৃষ্ণ ডাকিতে লাগিল। জাগো সিন্ধু জাগো, সিন্ধু জাগো। ভগবানের ডাকে কাঁপতে 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 এসে ভগবানের সম্মুখে এসে দাঁড়ালেন। বলুন বলুন প্রভু, আমাকে কিসের জন্য স্মরণ করেছেন? সিন্ধু বলো, আমার গুরু ভাই মঙ্গল এখন কোথায়? বলতে না পারো তাহলে আমি এই শোষণ প্রাণ মেরে তোমাকে শুকিয়ে দেব। না, আমি আপনার গুরু ভাই মঙ্গলকে হরণ করি নাই প্রভু। আমি গুরু ভাই, আপনার গুরু ভাই মঙ্গলকে হরণ করি নাই। তাহলে তাহলে আমার গুরু ভাই মঙ্গল এখন কোথায়? প্রভু, আপনার গুরু ভাই মঙ্গলকে হরণ করে নিয়ে গেছে এই পাতালে সংখ্যাসুর দৈত্য। এই কথা শ্রবণ করার সঙ্গে সঙ্গে ভগবান বলরামকে উপরে রেখে আর সিন্ধু নদীতে ঝাঁপ দিয়ে চললেন। সিন্ধু নদীতে ঝাঁপ দিয়ে চলে গেলেন পাতালে। পাতালে গিয়ে দেখছে যে সংখ্যাসুর দৈত্য ঘুমিয়ে আছে। তাই আমার কৃষ্ণ তৎক্ষণাৎ সংখ্যাসুরকে গর্জন করে ডাকলেন, সংখ্যাসুর 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 বলে কৃষ্ণ ডাকিতে লাগিল। সংখ্যাসুর সংখ্যাসুর বলে কৃষ্ণ ডাকিতে লাগিল। জাগো সংখ্যাসুর তুমি জাগো। সংখ্যাসুর তৎক্ষণাৎ ঘুম ভেঙে উঠে দেখছে যে সামনে একটা ছোট্ট বালক। সংখ্যাসুর সঙ্গে সঙ্গে ডেকে উঠল, ওরে বালক, তোর এত বড় সাহস, তুই আমাকে গর্জন করে ডাকলি? এই বলে বলার সঙ্গে সঙ্গে সংখ্যাসুরের সঙ্গে ভগবানের প্রলয় সংগ্রাম শুরু হয়ে গেল। প্রলয় সংগ্রাম। আর সেই প্রলয় সংগ্রামে, সেই যুদ্ধে আমার ভগবানের দেহ ক্ষত বিক্ষত হয়ে ভগবান সংখ্যাসুরের সঙ্গে যুদ্ধে আর পেরে উঠলেন না। তাই সংখ্যাসুরের কাছ থেকে আমার ভগবান ফিরে এলেন। ভগবান ফিরে গেলেন। আর ফিরে গিয়ে ভগবান চিন্তা করছেন যে কি করে সংখ্যাসুরকে পরাজিত করা যায়।
ভগবান চিন্তা করলেন যে শঙ্কাসুরের স্ত্রী বৃন্দা অতি বড় সতী, এই সতীত্বের প্রভাবে, বৃন্দার সতীত্বের প্রভাবে শঙ্কাসুর অত শক্তিশালী বলবান, তাকে তো যুদ্ধে হারানো যাবে না। তাই ভগবান শ্রীকৃষ্ণ আমার মনে মনে চিন্তা করলেন যে ওই বৃন্দার সতীত্ব হরণ করতে হবে। তাই সেইভাবে প্রস্তুত হয়ে গেলেন যুদ্ধের জন্য। আর এদিকে শঙ্কাসুর দৈত্যকে তার স্ত্রী বৃন্দা সুন্দর করে যুদ্ধের সাজে সাজিয়ে দিচ্ছে। কেমন করে মায়েরা, যেমন ওই উকিল কোর্টে গেলে দেখবেন ওই উকিলদের স্ত্রীরা কোট পরিয়ে দিচ্ছে, গায়ে দিয়ে দিচ্ছে, টাই পরিয়ে দিচ্ছে, হাতে ব্যাগ দিয়ে দিচ্ছে। কোথায় যাচ্ছেন না, বাক্য যুদ্ধে চলেছে। আর এদিকে শঙ্কাসুরকে যুদ্ধের জন্য তৈরি করে দিচ্ছেন বৃন্দাবন। সুন্দর করে যুদ্ধের সাজে সাজিয়ে যখন স্বামীকে বিদায় দিলেন, তখন শঙ্কাসুর চলে গেলেন। আর ঠিক সেই সুযোগে আমার ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, দৈত্য বেশেতে ভগবান আমার চলিল পাতালপুরী, বৃন্দা বৃন্দা বলে সঘনে বৃন্দা বৃন্দা বলে সঘনে বৃন্দা বৃন্দা বলে সঘনে আজি বৃন্দা বৃন্দা বলে সঘনে ডাক দিলে দিল পাতালে পড়ে। আজি ছদ্মবেশেতে ভগবানে আমার, ছদ্মবেশেতে ভগবানে আমার চলিল পাতালপুরী, বৃন্দা বৃন্দা বলিয়া সঘনে ডাক দিলা, বৃন্দা বৃন্দা বলিয়া সঘনে ডাক দিলা, চলিল পাতালে পড়ে। কোথায় বৃন্দা, আজি কোথায় বৃন্দা আমার, কোথায় বৃন্দা, আজি কোথায় বৃন্দা আমার, কোথায় বৃন্দা, আমার পিয়া শালে গেছে বৃন্দা, আজি কোথায় বৃন্দা, কোথায় বৃন্দা, আমার পিয়া শালে গেছে বৃন্দা, আজি কোথায় বৃন্দা, কোথায় বৃন্দা, পিয়াসা লেগেছে গো, কোথায় বৃন্দা আমার, তাই গৌর প্রেমানন্দ লেগেছে গো, আজি কোথায় বৃন্দা, কোথায় বৃন্দা, পিয়াসা লেগেছে গো, কোথায় বৃন্দা, পিয়াসা লেগেছে, কোথায় বৃন্দা, আজি কোথায় বৃন্দা আমার, কোথায় বৃন্দা। এই কথা শুনে সঙ্গে সঙ্গে বৃন্দা ছুটে গিয়ে এক পাত্র জল নিয়েছে, স্বামীর করে দিল। আর আমার ছদ্মবেশী ভগবান তখন বলছে, না বৃন্দা না, আমার বাড়ি আসা লাগে না, আমার বাড়ি আসা লাগেনি, রতি আসা লেগেছে, আমার বাড়িতে আসা লাগে নাই, রতি আসা লেগেছে গো, আমার বাড়ি আসাই লাগে নাই, রতি আসা লেগেছে গো, বাড়িতে আসা লাগে নাই। আস্তে বাবা আস্তে। সে কি স্বামী, আপনি তো এমন কথা কোনোদিন বলো নাই, আমি তো এর আগে কোনোদিন শুনিনি এই রকম কথা। এ কি কথা, এই বিবাহ ভাগে আপনি এ কি কথা বলছেন? বৃন্দা চিন্তা করছে যে যদি স্বামী মনোবাঞ্ছা পূর্ণ করতে না পারি তাহলে আমার নরকে যেতে হবে। তাই বৃন্দা কি করলেন, সেই বিবাহ ভাগে ভগবানের মনোবাঞ্ছা পূর্ণ করলেন। কিন্তু একই সত্যি করে বলো তুমি কে, তোমার গাছ
থেকে এমন পদ্মগন্ধ বেরিয়ে আসছে কেন? পদ্মগন্ধে ঘর যেন ভরপুর। তুমি কে? বলো বলো, তুমি কে? এই কথা বৃন্দা বলার সঙ্গে সঙ্গে আমার ভগবান কি করলেন? দাঁড়ালেন। নীলকান্তি বাঁকা বংশীধারী, নীলকান্তি বাঁকা বংশীধারী, নীলকান্তি বাঁকা বংশীধারী, নীলকান্তি বাঁকা বংশীধারী, বংশীধারী তুমি বংশীধারী, বংশীধারী তুমি বংশীধারী, প্রভু প্রভু আমার নীলকণ্ঠী, নীলকণ্ঠী বাঁকা বংশীধারী, নীলকণ্ঠী বাঁকা বংশীধারী, নীলকণ্ঠী বাঁকা বংশীধারী, নীলকণ্ঠী বাঁকা বংশীধারী। ভগবান যখন বাঁকা বংশী রূপ ধরে দাঁড়ালেন, তখন বৃন্দা ক্রোধান্বিত হয়ে আমার ভগবানকে অভিশাপ দিলেন, তুমি আমার স্বামীর রূপ ধরে এসে আমার সতীত্ব হরণ করেছো, তাই আমি তোমার অভিশাপ দিচ্ছি, তুমি শিলায় রূপান্তরিত হবে, শিলায় রূপান্তরিত হবে, শিলায় রূপান্তরিত হবে। আমার ভগবান বৃন্দার এই অভিশাপ মাথা পেতে নিলেন আর বৃন্দাকে আশীর্বাদ করলেন, শোনো বৃন্দা, তুমি আমার যে মনোবাসনা পূর্ণ করেছো, আমার সম্মান রেখেছো, তাই আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি তুলসী বৃক্ষ রূপে জন্মগ্রহণ করবে। আর এই তুলসী বৃক্ষ, বৃক্ষের পত্র ছাড়া কোন দেব দেবীর পূজা হবে। আর সদা সর্বদা আমি যে শিলায় রূপান্তরিত হব, আমার মস্তকে সদা সর্বদা তুমি বিরাজ। তাহলে দেখলেন মায়েরা, তুলসী বৃক্ষের জন্ম হলো, শিলা ভগবান শিলা রূপে রূপান্তরিত হলেন কেমন ভাবে? এই বৃন্দাকে, শঙ্কাসুর দৈত্যটাকে আপনাদের একটু জানার প্রয়োজন আছে। বৃন্দা হলো কেদার রাজের কন্যা, দ্বাদশ বর্ষীয় কন্যা বৃন্দা দাঁড়িয়ে আছে অট্টালিকা পরে, আর দূর থেকে নবদ বাজিয়ে বর ও বরযাত্রী, বর বিয়ে করতে চলেছে, বিয়ে করতে চলেছে। খাটালি উপরে করে, খাটালি অর্থাৎ পালকি, ওই পালকিতে করে বর বরযাত্রী নিয়ে বিয়ে করতে চলেছে। আর এদিকে অট্টালিকা পরে ওই ছোট্ট বৃন্দা দেখছে, দেখতে দেখতে বৃন্দা অবাক হয়ে গেল, ছুটতে 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 পিতার কাছে, পিতা পিতা ওই দেখো না কারা যেন যাচ্ছে দূর থেকে, ওরা কোথায় যাচ্ছে পিতা, ওরা কারা? এইবার মহারাজ কেদার রাজা বলছে, জানিস মা, ওরা বিয়ে করতে চলেছে, আজকেকার দিনে ও নতুন বর
বর সেজে যাচ্ছে নূতন, কাল থেকে জানিস মা ও পুরনো হয়ে যায়। এই সংসারের মধ্যে যখন প্রবেশ কাল থেকে ও পুরনো হয়ে যাবে। ও সংসার জেলের মধ্যে চলেছে, ও জেলখানায় চলেছে, জেলখানায় চলেছে, জেলখানায় চলেছে, জেলখানায় চলেছে, ঘাটালি পরে ও যে জেলখানায় চলেছে, ওই ঘাটালি পরে করি, জেলখানায় চলেছে, ঘাটালির পরে চড়ি, জেলখানায় চলেছে, জেলখানায় চলেছে, জেলখানায় চলেছে, ঘাটালির পরে চড়ি, জেলখানায় চলেছে, ঘাটালির পরে চড়ি, জয় গৌর প্রেমানন্দে। আজি ঘাটালির পরে চড়ি, আজি ঘাটালির পরে চড়ি, জেলখানায় চলেছে, ঘাটালির পরে চড়ি, আজি ঘাটালির পরে চড়ি, আজি ঘাটালির পরে চড়ি, আজি জেলখানা চলেছে, আজি জেলখানায় চলেছে। বিয়ে করতে চলেছে। এইবার ওই দ্বাদশ বর্ষীয় কন্যা বৃন্দা বলছে পিতাকে, পিতা আমি এমন একটা বরকে বিয়ে করতে চাই যে কোনোদিন পুরনো হবে না, সব সময়ের জন্য নূতন থাকবে। কেদার রাজা বলছে মা এই কি সম্ভব? এ কোনোদিন সম্ভব নয়। বৃন্দা বলল হ্যাঁ পিতা সম্ভব হবে। তাই বৃন্দা, ওই ছোট্ট বৃন্দা জঙ্গলে, গভীর জঙ্গলের মধ্যে গিয়ে তপস্যায় বসল। আর দীর্ঘদিন তপস্যা করতে 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 একদিন ভগবান সম্মুখে এসে দেখা দিলেন। বৃন্দা, বলো বৃন্দা, আমি তোমার সাধনায় সন্তুষ্ট হয়েছি, বলো বৃন্দা তুমি কি চাও? প্রভু, যদি বর দিতে হয় তাহলে এই বর দাও প্রভু, আমি যেন তোমাকে স্বামী রূপে পাই। ভগবান তখন কি বললেন? বেশ বৃন্দা, তবে এ যুগে নয়, আগত দাপর যুগে তুমি শঙ্খাসুরের পত্নী হিসেবে আসবে, আর আমি সেই সময় তোমার মনোবাসনা পূর্ণ। আর এই জঙ্গলটার নাম হলো, আজ থেকে তুমি দীর্ঘদিন ধরে তপস্যা করেছো, এই জঙ্গলের নাম আজ থেকে হলো বৃন্দাবন। সেইখান থেকে বৃন্দাবনের সৃষ্টি হলো। আর এই হলো বৃন্দা। আর শঙ্কাসুর দৈত্যটা কে? তাহলে শুনুন মায়েরা, ভগবান প্রতিদিন ওই রাধারানীর কুঞ্জে যান। রাধারানী সুন্দর করে কুঞ্জ সাজিয়ে রাখে, আর ভগবান রাধারানীর কুঞ্জে যান। তাই একদিন রাধারানীর মনে অহংকার হলো, ভগবান আমার ছাড়া আর কারণ নয়, ভগবান আমার কাছে আসবে, আর কোথাও যেতে পারবে না। তাই রাধারানীর অহংকার চূর্ণ করার জন্য আমার ভগবান কি করলেন? ওই শ্রীরামকে নিয়ে আজ বিরজার কুঞ্জে চলেছেন। আর বিরজার কুঞ্জে যখন চলেছেন, ওই রাধারানীর কুঞ্জের পাশ দিয়ে যেতে হয়, আর ওই ঝুমঝুম ঝুমঝুম করে নুপুরের শব্দ হচ্ছে। নুপুরকে বারণ করছে যে, ভগবান বলছে নুপুর তুই আজ বাজিস না, কিন্তু নুপুর মনের আনন্দে বেজেই চলেছে। ঝুম
চলেছে রাধারানী বলছে কে যায় কে যায়, ভগবান বলছেন আমি জেলে গো জেলে। এইভাবে ছলনা করে ভগবান শ্রীরামকে নিয়ে বিরজার কুঞ্জে চলে গেলেন। আর ওই শ্রীরামকে দাড়ি হিসেবে রেখে আজ ভগবান বিরজার কুঞ্জের মধ্যে প্রবেশ করলেন।